না গো, বলি একটা স্ত্রী আচার শুধু বাকি আছে, একটা, সেটা করে নিলেই তোমার ছুটি। অঙ্কিতা, তোমার কি কিছু হয়েছে? ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ, মাসি বলছিলাম যে ওই কি যেন করতে হয়, ওই যে ওই বলি নাত বউয়ের চুল দিয়ে আমার নাতির পাটা মুছিয়ে দিতে হবে। অল বোগাস। তুমি বৌদি ভাইকে আর কিছু করতে বলো না, শুধু যেটুকু নিয়ম রক্ষার জন্য করতে হয় ওটুকু করে দিতে বলো খালি। অঙ্কিতা, তোমাকে বিশেষ কিছু করতে হবে না, জাস্ট এই নারকেলের জলটা দিয়ে। আমি কিছু করব না, তোমরা জোর করে আমাকে ঝাল জিনিস খাইয়েছো, আমার পেটের ভেতরটা জ্বলে যাচ্ছে, আই এম ফিলিং ভেরি আনইজি। জ্বলে যাচ্ছে বুঝেছি। অর্জুন, যাও দেখিনি ঘর থেকে একটু চিনি নিয়ে এসো, ওই চিনি একটু মুখে দিলেই না ওই জাল লেগেছে তো ও কমে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি মাকে ফোন করবো। হাই রে, না ফোন কোথায়? আচ্ছা অঙ্কিতা, অঙ্কিতা আস্তে আস্তে কাম ডাউন, এইভাবে রিয়াক্ট করো না। দেখো আচ্ছা জানবো এক্স্যাক্টলি কি হয়েছে একটু বলবি? আসলে কি জানো তো, এরকম রিচ খাওয়ার অভ্যেস নেই তো, সেই জন্য মনে হয় একটু কষ্ট হচ্ছে। ও দিঠি জানা মা, ঘরে গিয়ে একটু নেবু দিয়ে জল দিয়ে একটু নুন দিয়ে নিয়ে আসবি, বুঝলি? ওকে একটু খাইয়ে দে মা, বোধহয় অম্বল টম্বল হয়ে গেছে, বুঝেছিস তো? নইলে এক কাজ কর দেখিনি, আমার ঘরে যা, সেখানে গিয়ে ওই আমার জোয়ানের আরকটা আছে না, ওটা নিয়ে আয়, ওকে একটু খাইয়ে দে। এই দিঠি যা নিয়ে এসো। আমি নিয়ে আসছি। আমি 1000 বার না করেছিলাম, সবাই মিলে আমাকে জোর করেই গেল। আমি বারবার বললাম আমি খাবো না। কি হচ্ছে অঙ্কিতা, তুমি চেঁচামেচি করছো কেন? কি হয়েছে বুনি? কিছুই না, রাত্রিবেলায় মাংস ভাত খেয়েছে তো, একটু রিচ ছিল, তাই জন্য হয়তো শরীরটা খারাপ লাগছে, সেই জন্যই এরকম করছে। ও অঙ্কিতা, এই ওষুধটা খেয়ে নাও, এটা নরমাল অ্যাসিডিটি কমানোর ওষুধ। আমার মাকে জিজ্ঞেস না করে আমি কিচ্ছু খাবো না। আসলে কি বলতো, ওইসব খায় না তো, তাই জন্য ওরকম হচ্ছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে এইসব যত খাবে না দেখবে একদম ঠিক হয়ে যাবে। এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে মা? আমার মা যদি শোনে, আমার মা তো বলবে, আমার মা বলবে যে তোমরা আমাকে ডেলিবারেটলি মেরে ফেলার চেষ্টা করছো। মা আমাকে বারবার বললো, তোমাদের সকলকে বারবার বললো যে আমার এসব উল্টো পাল্টা খাবার সহ্য হয় না, ঝাল ওইসব জিনিসকে আমার পেটের ভেতরে পুরো আগুন জ্বলে যাচ্ছে, আমার একদম ভালো লাগছে না, আমার এসব সহ্য হয় না। মা বারবার বলেছিল আমার এসব সহ্য হয় না, তা তোমরা আমাকে সব উল্টো পাল্টা জিনিস খাইয়ে দিয়েছো। আমার মনে হচ্ছে আমি মরে যাব। ক্যান ইউ হিয়ার মি? তোমরা সবাই শুনতে পাচ্ছ? আমার মনে হচ্ছে আমি আর বাঁচবই না। কিচ্ছু হবে না তোমার, কাম অন, নরমাল অ্যাসিডিটি হয়েছে, ইউ আর আ ডক্টর, ইউ শুড নো। ওষুধটা খেয়ে নাও, দেখো ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি অঙ্কিতা। ডোন্ট টাচ মি। অঙ্কিতা, তুমি তো রিলিফ চাইছো, আমাদেরও তো খাওয়া দাওয়া হজম না হলে এরকম শরীর খারাপ হয়, তখন আমরা ওষুধ নিই। যেমন তো ঠিকই বলেছে, তুমি তো সব থেকে ভালো জানো তুমি কিসে কমফোর্টেবল ফিল করবে। যাবো ওটা অ্যাসিডিটির ওষুধ দে না, শিল ফিল গুড। সেটাই তো দিচ্ছিলাম, কিন্তু ও তো খাচ্ছে না, প্রচন্ড রাগ করেছে, না মানে কষ্ট হচ্ছে তো, তাই আর কি। আচ্ছা অঙ্কিতা দেখো, আই এম অলসো আ ডক্টর, আমিও তো একজন ডাক্তার, একটু বিশ্বাস করো, একটু তোমার খেয়াল রাখতে দাও আমায়। কি তোমাকে খেয়াল রাখতে দেবো? তোমাকে? তোমার জন্য আজ আমার এই অবস্থাটা হয়েছে, সেটা কি বুঝতে পারছো? তুমি কেন সকলকে বলতে পারলে না? কেন সকলের এগেইনস্টে গিয়ে বলতে পারলে না যে আমি এসব উদ্ভট জিনিস খাই না? আমি কতবার বলতে পারি আমি একজন একা মানুষ, এতগুলো লোককে আমি চিনি না জানি না, সবাই মিলে আমাকে তখন থেকে বলছে খাও খাও খাও, আমি খেয়ে নিলাম। তুমি তো জানো আমার কি সহ্য হয় কি হয় না, তুমি তো সব জানতে, আমি কি খাই কি খাই না, তুমি কেন বললে না? ভাই সবাই মিলে আমাকে মোটিভেট করলো। ননসেন্স, অ্যাবসলিউট ননসেন্স। মা কি হয়েছে গো? কি
কি হয়েছে বৌদি ভাই? কি হয়েছে মানে? কি হয়েছে মানে কি? ইউ আর দ্য মেইন কালপ্রিট। তুমি সব থেকে বেশি আমাকে জোর করেছিলে ওই কষা মাংস আর ভাত খেতে। এখন আমার যে পেটের ভেতর জ্বালা করছে, তুমি কি আমার কষ্টটা শেয়ার করতে পারছো? আমি এক্সট্রিমলি সরি বৌদি ভাই। তোমার এক্স্যাক্টলি কি হয়েছে বলো তো? ও বুঝেছি, আমার মনে হয় তোমার অ্যাসিডিটি হয়ে গেছে। আসলে তুমি এরকম ধরনের খাবার খাও না, তো তোমার শরীরটা ইউজ টু নয়। অত চিন্তার কিছু নেই, এটা ওষুধ খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। আমি আমার মাকে এক্ষুনি ফোন করবো। কিন্তু তোমার মা তো ডক্টর নয়, তো উনি তো তোমায় হেল্প করতে পারবেন না, তোমায় সুস্থ করতে পারবেন না। বাট ইউ আর আ ডক্টর। জাম্বু ইজ এ ডক্টর। তুমি যদি নার্ভাস ফিল করো জাম্বুকে বলো, জাম্বু তোমায় ওষুধ দিচ্ছে। এই এতটা তেল আমার শরীরের ভিতরে চলে গেল, কি সব বাজে বাজে তেল, তাতে যে আমার শরীরে কি ড্যামেজ হয়ে গেল, কি ক্ষতি হয়ে গেল। কি তেল, কোথাকার তেল, কি ধরনের তেল, আই ডোন্ট নো। আচ্ছা অঙ্কিতা, কমন একটা কথা একটু বলবে আমাকে? তোমার কি শুধু টেনশন হচ্ছে যে তুমি ভুলভাল খাবার খেয়ে ফেলেছো এবং সেই জন্য তোমার শরীর খারাপ হবে, নাকি সত্যিই তোমার শরীর মানে খারাপ? কি? What are you trying to say? না 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 না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমার কি গলা জ্বালা বা বুক জ্বালা কিছু করছে? যদি তেমন করে তাহলে ওষুধটা খাও, দেখো রিলিফ পাবে। এই যে আমি এটা নিয়ে এসে গেছি, এই নাও এটা খেয়ে নাও। যা এটা কিন্তু তুমি ঠিক করলে না অঙ্কিতা। ও তোমায় ওষুধ দিতে যাচ্ছিল, ওটা ফেলে দিয়ে তুমি ঠিক করনি। শোনো, তোমরা কেউ আমার সঙ্গে কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। বিয়ে হওয়ার মানে যদি এই শরীরে ড্যামেজ করা হয়, তাহলে দিস ইজ ভেরি পেইনফুল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? অঙ্কিতা, বলছি যে একদিন খেলে না সেরকম কিছু হয় না। তুমি আমাকে দেখো, আমি কি খুব মোটা? আমি কিন্তু সব নর্মাল খাবার দাবার খাই, কিন্তু এক্সারসাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। শোনো, তোমার লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল একরকম নয়। তোমার যেটা সহ্য হয় সেটা যে আমার সহ্য হবে তার তো কোনো মানে নেই। বৌদি ভাই, আমরা যখন তোমায় খেতে বলেছিলাম শেষ অবধি তুমি রাজি হয়েছিলে। তুমি তো একজন অ্যাডাল্ট, সত্যি কথা বলো না। আমি বলতে চাইছি খাবারটা তো তুমি এনজয় করেছিলে, তোমার ভালো লেগেছিল। কি খাবারটা টেস্টি ছিল না? টেস্টি? ওই খাবারগুলো টেস্টি? তেল ঝাল ঝোল গড়িয়ে গড়িয়ে পড়ছে, ওই অয়েলি ফুডটা ওইটা টেস্টি? না না, একটা কথা আমাকে বলো, তুমি যখন খাচ্ছিলে তখন তো আমরা কেউ বুঝতে পারিনি। তুমি তো বেশ সুন্দর করে খাচ্ছিলে পুরো খাবারটা। হ্যাঁ, একটু ঝাল লাগছিল ঠিকই, কিন্তু তখন তো তুমি খেয়ে নিয়েছো। তখনই যদি আমরা বুঝতাম তাহলে তো তোমাকে খাবারটাই দিতাম না। তুমি তো কোনো রিয়াক্টই করোনি তখন, এখন এইভাবে ওভার রিয়াক্ট করছো কেন? আমার মনে হচ্ছে তুমি এরকম খাবার খাও না, তো তোমার একটা অপরাধ বোধ হচ্ছে। তোমার মনে হচ্ছে যে তোমার বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেল। এত কথা বলতে আমার ভালো লাগছে না, এত ভিড় আমার ভালো লাগছে না। প্লিজ তোমরা এখন যাও না এখান থেকে, একটু হালকা করো ভিড়টা। মাই গড। অঙ্কিতা, ভিড়টা কিন্তু তোমার জন্যই হয়েছে। তুমি এমন চিৎকার চেঁচামেচি করলে আমি ভাবলাম কোনো প্রবলেম হয়েছে, আমরা সবাই তাই চলে এসেছি। তা এখন কি মনে হচ্ছে? এখন কি মনে হচ্ছে বলো তো? কোনো প্রবলেম হয়নি, ইটস অল ফাইন। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু বাইরে থেকে তো তোমায় দেখে বোঝা যাচ্ছে না তোমার শরীরে কতটা কষ্ট হচ্ছে। তোমাকে তো ওষুধ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তুমি তো খাচ্ছ না, সরিয়ে দিচ্ছ। ওষুধ না খেলে তুমি কমফোর্টেবল ফিল করবে কি করে?